সালামু আলাইকুম। সো প্রিভিয়াস সেশনে আমরা আলোচনা করেছিলাম একটা টেমপ্লেটের মধ্যে যে কিভাবে আসলে 5 মিনিটের মধ্যে একটা ইন্ট্রোডাকশনস আমরা কমপ্লিটলি লিখতে পারবো। এখন আমরা এই সেশনে যেটা আলোচনা করার চেষ্টা করব অ্যাকচুয়ালি রিসার্চটা কি এটা বোঝার চেষ্টা করব। তো এটা যদি বুঝতে যাই আমরা বলছে রিসার্চ ইজ সিম্পলিভাবে যদি আমরা বলি আস্কিং এ কোয়েশ্চেন, কি করব একটা কোয়েশ্চেন আস্ক করব। এই কোয়েশ্চেন আস্ক করবো যে দ্যাট হ্যাজ নট বিন ফুললি আনসার্ড ইয়েট, মানে আমি আপনাকে এমন একটা প্রশ্ন জিজ্ঞেস করছি যেটা এখনো পর্যন্ত স্পষ্টভাবে ক্লিয়ারলি কেউ এটাকে আনসার করেনি। আনসার করেছে কিন্তু সেটা স্পষ্টভাবে হয়নি বা অ্যাকসেপ্টেবল এখনো পর্যন্ত হয়নি। দেন ফাইন্ডিং দি আনসার থ্রু এ কেয়ারফুল ইনভেস্টিগেশন, তার মানে যে প্রশ্নটা এখনো পর্যন্ত ক্লিয়ারলি বা স্পষ্টভাবে আনসার করা হয়নি সেটার জন্য আনসারটা আমরা খুঁজবো। কীভাবে খুঁজবো? আমরা একটা ফিজিবল স্টাডি করব, কেয়ারফুল ইনভেস্টিগেশন করব, ফিজিবল স্টাডি। যেমন ধরেন আমি যদি বলি এই পেন্সিলটা এখন আমার হাতে লেখা কি পসিবল, তো এটা একটা হচ্ছিল আমার প্রবলেম যে আমার এখানে পসিবল হচ্ছে না। তাহলে আমি যদি বলি কিভাবে পসিবল, এইটা আমি এখন কি করব, এমন একটা R&D করব, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে কাজ করব সো দ্যাট এটাকে একটা ক্যাপেবল করা যায় লেখার জন্য, হাতে লেখার জন্য। তাহলে আগে কি করতে হবে, একটা কেয়ারফুল ইনভেস্টিগেশন করতে হবে কিভাবে এটাকে পসিবল করা যেতে পারে। কিভাবে করবো দেন থিঙ্ক অফ ইট লাইক দিস, আমরা এভাবে থিঙ্ক করার চেষ্টা করব। প্রথম হচ্ছিল ইউ নোটিস এ প্রবলেম, নোটিস করছি যে আমি এই পেন্সিল দিয়ে হাতে লিখতে পারি না, তাহলে এটা কি একটা প্রবলেম। তাহলে আমি নোটিস করলাম সামথিং ডাজেন্ট ওয়ার্ক ওয়েল, কাজ করছে না, তো কাজ করছে না, তাহলে দেখেন তো কাজ করতেছে না। অর উই ডোন্ট আন্ডারস্ট্যান্ড দিস, বুঝতেছি না আমরা, রাইট? তখন আমরা কি করব, ইউর ইনভেস্টিগেট করবে, লুক অ্যাট হোয়াট আদার্স হ্যাভ ফাউন্ড, অন্যরা আসলে এই জিনিসটা কিভাবে দেখছে। আমি বলতেছি যে এখানে তো আসলে লেখা যায় না, এখন আপনি কিভাবে চিন্তা করছেন যে আসলে এটা কি লেখা যাওয়া উচিত ছিল নাকি উচিত না, প্রয়োজনীয়তা আছে কি আছে না। সেটার জন্য আমরা কি করব, এটা স্টাডি দ্য প্রবলেম, রিলেটেড ওয়ার্কস নিয়ে আমরা কাজ করব, যে কারা কারা এই ধরনের প্রবলেম ফেস করছে বা চিন্তা ভাবনা করছে বা এটাকে অ্যাজ এ প্রবলেম হিসেবে কাউন্ট করতেছে, কী ধরনের সলিউশনস তারা সাজেস্ট করতেছিল, এগুলোর আমরা কি করবো, একটা স্টাডি করব। স্টাডি করার পর ইউ ফাইন্ড হোয়াট মিসিং, যখন স্টাডি করছি তাদের গ্যাপ কী ছিল, তারা যে প্রপোজালটা দিচ্ছে সেটার গ্যাপ তো একটা অবশ্যই থাকবে, অথবা কোনো একটা ইনফরমেশনস আছে মিসিং আছে যেটা হয়তো বা ওই জায়গাটার এখনো লিমিটেশনস হিসেবে কাউন্টিং হচ্ছে। ডিসকভার হোয়াট হ্যাজ বিন কি সলভ ইট, মানে কোন অংশটুকু এখনো পর্যন্ত সলভ হয় নাই, তাই না, সেটা দেখব। ইউ ক্রিয়েট এ সলিউশন, ডেভেলপ এ নিউ মেথড, টুল অর আন্ডারস্ট্যান্ডিং, তার মানে আমি এমন একটা মেথড, টুল অথবা আন্ডারস্ট্যান্ডিং বিল্ড করব যেটা আমাকে ক্যাপেবল করবে হাতের মধ্যে লেখার জন্য, তাহলে আমার প্রবলেমটা সলভ হবে। এখন আমি যদি বলি যে আচ্ছা আপনি যদি এইটা দিয়ে আপনি লিখতে চান তাহলে আপনাকে এক্সটার্নাল একটা হচ্ছে নব ইউজ করতে হবে, যেটা আপনি অ্যাটাচ করে দিলে আপনি হচ্ছে লিখতে পারবেন। তাহলে আমি একটা মেথড অথবা টুল অথবা আন্ডারস্ট্যান্ডিং সাজেস্ট করব যেটা আমার সলিউশনস হিসেবে কাজ করবে। ইউ প্রুভ ইট ওয়ার্কস, টেস্ট ইউর সলিউশন অ্যান্ড শো দ্য এভিডেন্স, তার মানে আমি যে বলছি যে একটা কোনো একটা এক্সটার্নাল টুলস অথবা মেথড ইউজ করলে এটা কাজ করবে, এটাকে আমাকে কী করতে হবে, সলিউশনসটাকে টেস্ট করতে হবে। তাহলে আমি লেখার চেষ্টা করব, লিখছে কি না সেটা রেকর্ড করলাম, রেকর্ড কী করলাম যে হ্যাঁ লিখছে, দেখেন লিখছে। যদি লিখে এভিডেন্স যদি বলে হ্যাঁ লিখতেছে তাহলে এটা কি নোবেল ওয়ার্ক হয়েছে বা কাজটা হয়েছে। কিন্তু যদি আমি লিখলাম কিন্তু কোনো লেখা দেখা যাচ্ছে না তাহলে কি আমার সলিউশনসটা ওয়ার্ক করবে না রিয়েল লাইফে। এরপরে ইউ শেয়ার ইউর ফাইন্ডিংস, রাইট এ পেপার সো আদার্স ক্যান লার্ন, মানে আমি যে এক্সটার্নাল একটা মেথড বা টুলস ইউজ করার কারণে এটা যে লিখতে পারতেছি এটা আমি শেয়ার করলাম আপনাদের কাছে যে এভাবে এভাবে যদি ফলো করা হয় তাহলে এটা লেখার মতো যোগ্যতা অর্জন করবে। তাহলে আমি কি করলাম, এখন আপনাদের কাছে শেয়ার করলাম। এই যে থিমটা আছে এটাই হচ্ছিল আমার রিসার্চ। ওকে, সো আমরা কি করছি, আমরা যদি এই পুরো জিনিসগুলো করি তাহলে আমরা অ্যাকচুয়ালি রিসার্চ ওয়ার্ক করতেছি। তাহলে কয়টা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, তাহলে টোটাল 6টা স্টেপ যদি আমরা ফলো করতে পারি, ফুলফিল করতে পারি, তাহলে আমরা কি রিসার্চার, সোজা হিসাব হয়ে গেছি আমরা।
এখন আমাদের এখানে কি করতে হবে, একটু আরও ইনফরমেশন অ্যাডজাস্টমেন্ট করতে হবে, আরও ফিল্টারিং করতে হবে, আরও কিছু লেআউট জানতে হবে, যেগুলো আমাদেরকে পুরো কমপ্লিট রিসার্চের ইন্ট্রোডাকশনসটা আমাদের করতে সাহায্য করবে। তাহলে এই অংশটুকু আমরা মনে রাখার চেষ্টা করবো, এবং যখনই কোনো পেপার ওয়ার্ক করবো, যখনই আমরা লিখবো, সেটা A-স্টার কনফারেন্স হোক, বি র্যাঙ্কের কনফারেন্স হোক, যে কোনো ধরনের কনফারেন্স কিংবা জার্নাল হোক, তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে পারবো, এই 6টা চেকলিস্ট দিয়ে আমরা চেক করবো। 6টা চেকলিস্ট ডান যদি হয়ে যায় তাহলে আমরা পেপার আর কোনো টেনশন নাই, ঠিক আছে। আচ্ছা, সো আমরা যদি আরেকটু ইনডেপথে যাওয়ার চেষ্টা করি, এক্সাম্পলস দিয়ে আমরা দেখার চেষ্টা করি, কেমন? ওকে, একটা রিসার্চ করবো, সেই রিসার্চটা কি, এডুকেশনের রিসার্চ। আই নোটিসড, খেয়াল করবেন এগুলা, আই নোটিসড স্টুডেন্টস স্ট্রাগল উইথ ম্যাথ নিয়ে একটা মানে কী করতেছে, প্রবলেম ফেস করতেছে, তাই না? অনেক একটা ধরুন প্রবলেম দিছি ম্যাথে, যেটা আমিও পারি না, আপনিও পারেন না, কেউই পারতেছে না, বলতেছে স্ট্রাগল করতে চাইতেছে, ঠিক আছে, ব্রেন স্টর্মিং করতেছে। অ্যান্ড আই ইনভেস্টিগেট, ওই যে বললাম অ্যানালাইসিস করতে হবে, দেখতে হবে অন্যরা কীভাবে চিন্তা হয়। আই ইনভেস্টিগেট কারেন্ট টিচিং মেথড অ্যান্ড ফাউন্ড দে ওনলি হেল্প 60% অফ স্টুডেন্টস। ওই যে বললাম অলরেডি ফিল্ডে এই প্রবলেমটা যারা সলিউশন করছে, কতটুকু পর্যন্ত সলিউশন করতে পারছে, কতটুকু গ্যাপ আছে সেই অংশটুকু, রাইট? অ্যান্ড আই ক্রিয়েটেড এ নিউ টিচিং মেথড, আমি একটা টিচিং মেথড ইনভেন্ট করছি, যেটা হচ্ছিল গেমিফিকেশান। কি গেমিফিকেশান? আপনারা দেখবেন কিছু কিছু টুলস আছে, যে টুলসগুলোর মধ্যে হচ্ছিল গেমের মাধ্যমে হচ্ছিল শেখা যায়, ওয়ার্ড শেখায় বা ম্যাথ শেখায় বা বিভিন্ন ধরনের অপারেশন বা লজিকগুলো শেখায়, এগুলো হচ্ছিল গেমিফিকেশনের মাধ্যমে। অ্যান্ড আই টেস্ট করতে বলা হচ্ছে না যে আমি যে সলিউশনসটা দিচ্ছি এটা টেস্ট করতে হবে। আই টেস্টেড অ্যান্ড ফাউন্ড ইট হেল্পস 85%। ছিল কত? 60%। আমি এটাকে ইনক্রিজ করছি কতটা? 85%। তার মানে 25% আমি ইনক্রিজ করতে পারছি। তাহলে এভিডেন্স হচ্ছে নাও আই এম রাইটিং অ্যাবাউট ইট অ্যান্ড সো আদার টিচার্স ক্যান ইউজ ইট। তাহলে আমার সলিউশনসটা এখন আমি আপনাদের কাছে শেয়ার করছি, এখন আপনারা এটা শিখবেন। তাহলে এই যে প্রসেসটা, এটা হচ্ছিল আমার একটা ফাউন্ডেশনাল রিসার্চ ওয়ার্কের জন্য মেজর একটা, আমি বলবো যে ফাইন্ডিংস। এখন দেখেন আরেকটা যদি দেখি যে টেকনোলজিক্যাল রিসার্চ যেগুলো হয়, একটা তো এডুকেশনাল রিসার্চে দেখলাম, এখন টেকনোলজিক্যাল পেপারটা দেখব। এখানে যদি আমরা আরেকটু উপরে যাওয়ার চেষ্টা করি, হয়তো আমাদের জন্য একটু সুবিধা হবে। ওকে, সো এখানে আমরা দেখি যে টেকনোলজিক্যাল রিসার্চের ব্যাপারটাতে দেখি, আই নোটিস ফোন ব্যাটারিজ ডাই টু ফাস্ট। তার মানে মোবাইলের যে ব্যাটারিগুলো আছে এগুলো ডাইড হয়ে যায়, খুব তাড়াতাড়ি হয়ে যায়। আই ইনভেস্টিগেট, বা আমি অ্যানালাইসিস করছি বা মার্কেট রিসার্চ করছি। ইনভেস্টিগেটের জায়গায় আপনি রিসার্চ ইউজ করতে পারেন, আবার ফিজিক্যাল স্টাডি বলতে পারেন, অ্যানালাইসিস বলতে পারেন, সব কিছু বলতে পারেন। এগুলো ওয়ার্ডগুলো সিমেট্রিক ওয়ার্ড ব্যবহার করা যাবে, ওগুলো কোনো সমস্যা হবে না। কারেন্ট অ্যাপস অ্যান্ড ফাউন্ড দে ইউজ টু মাচ পাওয়ার। মানে মোবাইলের এমন বা ফোনের এমন কিছু অ্যাপ্লিকেশনস আছে যেগুলো অনেক পাওয়ার কনজিউম করে। I created a new way to code apps that use less battery. তার মানে এমন একটা অ্যাপ নতুন আমি জেনারেট করছি, একই ফাংশনালিটি, একই কাজ করবে, কিন্তু আমার অ্যাপ আর যে ব্যাটারির যে কনজিউমটা আছে এটা কমায় নিচ্ছে। অ্যান্ড আই টেস্টেড ইট অ্যান্ড ফোনস লাস্ট 40% লঙ্গার। তার মানে আগে যদি হচ্ছে হলো 10% হইতো, ধরেন হচ্ছে হলো ইফিসিয়েন্সিটা হইতো, এখন হচ্ছে হলো লাস্ট 40% লঙ্গার। তার মানে এক্সট্রা আরও 40% আমি বেনিফিট পাচ্ছি বা সেভিংস পাচ্ছি, তাই না? সেটা নাও আই এম রাইটিং অ্যাবাউট ইট, আমি লিখতেছি, সো আদার ডেভেলপার ক্যান ইউজ ইট। মানে আমি একটা ডেভেলপমেন্ট করছি, এমন আপনাদেরকে ওপেন সোর্স করে দিলাম, বললাম যে আপনারা ডেভেলপ করেন। তাহলে আপনারা কী করতেছেন? এখন ডেভেলপমেন্টে কাজ করতেছেন, ডকুমেন্টেশনে কাজ করতেছেন। তাহলে এটা আমি লিখছি, এটা দেখে দেখে আপনারা কাজ করতেছেন, যেটা আমরা টেকনিক্যালি বলি ডকুমেন্টেশন। এই ডকুমেন্টেশনগুলোও পেপার ওয়ার্ক হিসেবে কিন্তু পাবলিশ হয়, আপনারা দেখবেন অহরহ অনেক হচ্ছে, আমি দিব এগুলো এক্সাম্পল দিব। তাহলে এখন কি হচ্ছে, তাহলে আমরা কি করতেছি, রিসার্চের দেখেন প্রমাণটা দেখেন, প্রবলেম পাইছি, ব্যাটারি অনেক তাড়াতাড়ি ডাই হয়ে যাচ্ছে, ইনভেস্টিগেট করলাম, প্রবলেমটা দেখলাম কি কারণে হচ্ছে, সেটা সলিউশনস করলাম, একটা কোড অ্যাপ বা নতুন অ্যাপ বানাচ্ছি, এরপরে সেটা প্রুভ করলাম 40% লঙ্গার স্টে করতেছে, এরপরে শেয়ার করে দিলাম আপনাদের কাছে। দ্যাটস দ্য রিসার্চ,
ইন্ট্রোডাকশনসে আমরা এই জিনিসগুলোই লিখবো, এটাই রিসার্চ। এবং 6টা স্টেপ যে বলছি একদম হুবহুব আপনারা মিলে নেবেন এবং নিজেরা এগুলো করবেন। এরপর আপনি বলবেন যে আচ্ছা এখানে তো টেকনোলজিক্যাল রিসার্চ ছিল, যে ভাইয়া তাহলে তো আমি তো বায়োলজিক্যালি আসি, আমি বায়োলজিক্যাল বিভিন্ন ডিপার্টমেন্ট নিয়ে কাজ করি, যেমন বায়োটেকনোলজি আছে, বায়ো ইনফরমেটিক্স আছে, জিনোম সিকোয়েন্স আছে, জিন ইনফরমেটিক্স আছে, এগুলো নিয়ে আমি কাজ করি। আপনি বলবেন যে না ভাই আমি তো থ্রিপলি ডিপার্টমেন্টের আছি, তাহলে আপনি সার্কিট নিয়ে কাজ করতে পারেন, ডিভাইস নিয়ে কাজ করতে পারেন, বিভিন্ন লজিক গেট নিয়ে কাজ করতে পারেন, বিভিন্ন ডিভাইসের আউটপুট যেমন অসিলেশনসের যে আউটপুটগুলো থাকে ওগুলো নিয়ে আপনি কাজ করতে পারেন। এইগুলো আপনি অ্যাপ্লাই করলেন। আপনি বললেন যে আমি কেমিস্ট্রি নিয়ে কাজ করব, আপনি বন্ডিং নিয়ে কাজ করতে পারেন, কেমিক্যাল বন্ডগুলো নিয়ে কাজ করতে পারেন, অথবা মোলের অ্যাটমগুলো নিয়েও কাজ করতে পারেন, এবং ইন্টারনাল যে এনার্জিগুলো রিলিজ হয় বা অ্যাবজর্বেশন হয় সো এগুলো নিয়েও আপনি কাজ করতে পারেন। সবগুলো নিয়ে আসলে আপনি কাজ করার সুযোগ আছে। আপনি সোশ্যালিজম নিয়েও কাজ করতে পারেন, যে সোসাইটিতে কী ধরনের সমস্যা হচ্ছে, সেই সমস্যা কীভাবে সলভ করা যেতে পারে, প্রপোজাল কোনো আইডিয়া আছে কি না, এগুলো আপনি দিতে পারেন। আপনি রিলিজন নিয়ে কথা বলতে পারেন, আপনি এনভায়রনমেন্টাল সায়েন্স নিয়ে কথা বলতে পারেন, আপনি ফিনান্স নিয়ে কথা বলতে পারেন, বিজনেস ইন্টেলিজেন্স নিয়ে কথা বলতে পারেন। এগুলো সবগুলো আপনি বসে আপনি টেস্ট করেন। দেখেন আপনারা কমেন্ট সেকশন আমাকে জানাতে পারেন আপনার মানে লাইক প্রিয় কোনো কিছু যদি থাকে, ডোমেন বা প্রবলেম স্টেটমেন্ট থাকে যেটা আপনি অ্যাকচুয়ালি চাচ্ছেন, এই ড্রাফটে আপনি একটু কমেন্ট সেকশনে জানাই দেন যে আমি এই জিনিসটা করছি। এভাবে প্র্যাকটিস করেন, ঠিক আছে? হ্যাঁ আমি মানছি আমার টিচিং স্টাইল ভালো না, বাট আমি যথেষ্ট চেষ্টা করছি যে আপনাদেরকে ইনফরমেশনসটা প্রোভাইড করার জন্য, রেদার দেন হচ্ছিল টিচিং স্টাইলসটাকে চেঞ্জ করার জন্য। তো আপনারা একটু দেখেন কীভাবে আসলে আপনাদের এক্সপিরিয়েন্স লেভেল বাড়ানো যেতে পারে এবং জানার যে গভীরতা আছে সেটা যাতে আরও বাড়ানো যেতে পারে। ওকে, সো ইনশাল্লাহ দেখা হচ্ছে নেক্সট সেশনে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।